প্রথম দিকে কোনো সমস্যা হয়নি, তবে বিপত্তি শুরু হয় যখন মূল রাস্তা থেকে গ্রামের রাস্তায় আমরা চলা শুরু করি। কিছু দূর যেতেই রিকশা চালক চাচা হঠাৎ তার গাড়িটি থামালেন। আমি কিছুটা অবাক হলাম, এই খালি রাস্তায় তিনি গাড়ি থামালেন কেন? তারপর দেখলাম 3 জন কালো বোরখা পরা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। চাচা আমাকে বললেন, সামনের সিটে এসে বসেন বাবাজি। আমি ভাবলাম তার পরিচিত কেউ হবে, তাই কথা না বলে সামনের সিটে এসে বসলাম। সেই মহিলা 3 জন পেছনের সিটে বসলেন, কিন্তু কোনো কথা বললেন না। এমনকি সেই চাচাও জানতে চাইলেন না তারা আসলে কোথায় যাবেন। আমি চাচাকে বললাম, কি চাচা, আপনার পরিচিত কেউ? এত রাতে কোনো আত্মীয়ের বাড়ি থেকে বাসায় ফিরছে নাকি? চাচা কিছুই বললেন না। এমনকি তার ভাব দেখে মনে হচ্ছিল তিনি কেমন যেন আনমনা হয়ে গেছেন এবং আমার কোনো কথাই তিনি শুনছেন না। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না। আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেই 3 জন মহিলার কাছে ছিল একটি বিশাল বড় টোপলা বা কাপড়ে মোড়ানো ব্যাগ টাইপের কিছু। আমি সেদিকে মনোযোগ না দিয়ে মোবাইল ফোনে ফেসবুক চালাতে লাগলাম। বিপত্তি শুরু হলো 15 মিনিট পর থেকে। রাত তখন প্রায় 11টা হবে হয়তো। গ্রামের রাস্তায় তখন গভীর রাতই বলা যায়। আমি উপলব্ধি করলাম অটোরিকশাটি খুব আস্তে চলছে। আমি চাচাকে বললাম, কি চাচা, গাড়িতে চার্জ শেষ হয়ে গেল নাকি? এত আস্তে চালাচ্ছেন যে? কিন্তু সেই চাচা কিছুই বললেন না, আগের মতোই থাকলেন। আমার নাকে ভেসে আসতে লাগলো খুব বাজে মাংস পচা গন্ধ। আমি ভাবলাম রাস্তার পাশে হয়তো কোনো বেড়াল বা কুকুর মরে পড়ে আছে আর সেখান থেকেই গন্ধ আসছে। কিন্তু না, গন্ধ কমার কোনো নামই নেই, বরং বেড়েই চলেছে। আমি এবার চাচাকে বললাম, চাচা, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? চাচা আবারও কিছু না বলাতে আমি চাচার দিকে তাকালাম। দেখলাম চাচা ঘামে ভিজে গেছেন আর আমাকে চুপ করতে ইশারা করছেন। আমি কান থেকে হেডফোন খুলতেই অস্বাভাবিক এক ধরনের শব্দ শুনতে পেলাম। বলে রাখা ভালো, আমি কানে হেডফোন দিয়েছিলাম এবং বেশ ভলিউম দিয়েই গান শুনছিলাম। গাড়ির পেছন থেকে আসা শব্দ তাই আগে শুনতে পাইনি। শব্দটি ছিল কিছু খাওয়ার। আমি খুব অবাক হলাম, সাথে সাথে প্রচন্ড ভয় বাসা বাঁধতে লাগলো। হঠাৎ সিদ্ধান্ত নিলাম পেছনে ফিরে দেখব কি হচ্ছে। ঠিক যে মুহূর্তে আমি পেছনে ফিরে দেখতে যাব, তখনই চাচা আমার হাতটা বেশ শক্ত করে ধরে ফেললেন এবং কানের কাছে তার মুখটা এনে বললেন, ভুল করেও পেছনে তাকায়েন না বাবাজি, তাদের সাথে চোখে চোখ পড়লেই আপনি বিপদে পড়বেন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে পেছনে। অনেকবার লুকিং গ্লাস দিয়ে পেছনে দেখার চেষ্টা করলাম, দেখতে পেলাম না। আমার মন যেন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। কি ঘটছে পেছনে দেখার প্রবল আগ্রহ চেপে বসল মনে। তাই চাচার কথা উপেক্ষা করে আমি আস্তে আস্তে ঘাড় পেছনে ঘোরাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই 3 জন মহিলার মুখ ছিল লোমে ভরা আর দেখতে অনেকটা শেয়ালের মতো। তাদের নখ ছিল অস্বাভাবিক রকমের বড় এবং তারা পচা গলা মাংস চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি যেন বরফের মতো জমে গেলাম। সেই 3 জন মহিলারূপী পিশাচগুলো আমার দিকে তাকাতেই দেখলাম স্বপ্নে দেখা মহিলাগুলোর মতোই তাদের কোনো চোখ নেই। আমি কি করব বুঝতে পারছিলাম না। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল তারা যেন এখনই আমাকে খুবলে খাবে। চাচা আমার হাত ধরে জোরে টান দিতেই আমি সামনের দিকে তাকালাম। আমার দিকে চাচাও খুব রেগে তাকিয়ে আছেন। আমি কিছু বলতে পারছিলাম না, যেন শত চেষ্টা করেও মুখ দিয়ে একটি শব্দ বের করতে পারছি না। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল আর পেছন থেকে হাসির শব্দ আসতে লাগলো। যত দোয়া কালাম জানতাম পড়তে শুরু করে দিলাম। চাচাও বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন। এভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। হঠাৎ একটা ঝাঁকি দিয়ে রিকশাটা জোরে চলা শুরু করতেই চাচা বেশ জোরে বললেন, আলহামদুলিল্লাহ। আমার সারা শরীরে তখনও কাঁপুনি দিচ্ছে। চাচা এবার বলতে শুরু করলেন, আমি যখন গ্রামের রাস্তায় তখন দেখলাম 3 জন মহিলা একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি প্রথম দিকে তেমন কিছু মনে করিনি, কিন্তু যখন দেখলাম কিছু দূরে আবার তারা দাঁড়িয়ে আছে, তখন আমার আর বুঝতে বাকি রইল না তারা আসলে মানুষরূপী কোনো খারাপ জিন। 3 রাস্তার মোড়ে যখন আমরা আসলাম তখন দেখলাম সেই 3 জন মানুষরূপী জিন ঠিক
আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি গাড়ি জোরে ব্রেক করি এবং আপনাকে সামনে আসতে বলি। তারপর থেকেই কেমন যেন সবকিছু বদলাতে শুরু করলো। কেমন যেন গাড়ি অনেক ভারী লাগছিল। আমি অনেক জোরে গাড়ি চালানোর চেষ্টা করার পরেও কোনো লাভ হচ্ছিল না। তারপর থেকেই সেই পচা মাংসের গন্ধ, আর বাকিটা তো আপনিও উপলব্ধি করেছেন। আমি তখন তাকে প্রশ্ন করলাম, হঠাৎ করে গাড়ি এখন অনেক স্পিডে চলা শুরু করেছে, এর কারণ কি? তিনি মুচকি হেসে উত্তর দিলেন, আপনি হয়তো লক্ষ্য করেননি, আমরা একটু আগেই মিয়াবাড়ি কবরস্থান অতিক্রম করলাম, তাই পিশাচগুলো গাড়িতে থাকতে পারেনি। আর এর মিনিট 5 পর উনি আমাকে বাজারে নামিয়ে দিলেন। বাজার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। অনেকে বাজার বলতে যেমনটা বোঝেন, এই বাজারটা ঠিক তেমন নয়। সব মিলিয়ে 10 থেকে 12টি দোকান হবে। দিনের বেলা কিছু লোক সমাগম হলেও রাতের আঁধার নামতেই জনশূন্য হয়ে যায়। নদীর পাশে হওয়ায় সব দোকানগুলো শুধু টিন দিয়ে বানানো, যাতে করে নদী ভাঙনের কবলে পড়লে খুব সহজেই সরিয়ে নেওয়া যায়। যাই হোক, মূল ঘটনায় ফেরা যাক। ভাড়ার টাকা বের করে দিতে যাব, ঠিক এমন সময় চালক চাচা বলে উঠলেন, টাকা দিতে হবে না, আপনি সাবধানে বাড়ি যাবেন। আর যদি সম্ভব হয় তাহলে আজকে রাতে এপারেই কোথাও থেকে যান, তাদের বদনজর পড়েছে আপনার ওপর। তিনি আমার কোনো কথা শুনলেন না। কথাগুলো বলতে বলতে অন্ধকারে মিলিয়ে গেলেন। এতক্ষণ পর আমি খুব একা অনুভব করতে লাগলাম। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। একটু নিজেকে আমার জায়গায় কল্পনা করুন তো, যার সাথে 30 মিনিট আগেও ঘটে গেছে ভয়াবহ লোমহর্ষক এক ভৌতিক ঘটনা, আর এখন জনমানব শূন্য একটা বাজারে একা দাঁড়িয়ে আছে সে। যাই হোক, আমার কানের কাছে তখনও চালক চাচার বলা কথাগুলো ভেসে আসছিল, তাদের বদনজর পড়েছে আপনার ওপর। ঠিক তখনই কিছুটা দূর থেকে কে যেন আমার নাম ধরে বেশ গম্ভীর